কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য এই যাত্রী ছাউনির কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ওয়ার্ড মেম্বার, বাজার কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বসার কোনো জায়গা না থাকায় এই ঘাটে রোদ বৃষ্টির মধ্যে হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হতো। এই বালিখোলাতে একটা যাত্রী ছাউনি করার জন্য জনগণের দাবি ছিল। আমরা সেই দাবির প্রেক্ষিতেই এই বালিখোলাতে সরকারি জায়গার উপরে রুশন হাইয়ের অনুমতি নিয়ে আমরা একটা যাত্রী ছাউনি করতে যাচ্ছি। এটার জন্য আমরা টেন্ডার করেছি, কন্ট্রাক্টর সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন। আমরা এই যাত্রী ছাউনিটা উদ্বোধন করতেছি এই জন্যে যাতে মানুষ এখানে বসবে, তার নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় যে পুলিশ বাহিনী আছেন তারা এখানে সিকিউরিটি দিতে পারবে। যত তথ্য বসলে আসলে ওনারা সিকিউরিটিও দিতে পারেন না, এই জন্য এই কাজটা আমরা আজকে উদ্বোধন করে যাচ্ছি। সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়ে সরকারি জায়গায় এই প্রকল্প বাস্তবায়ন করছে জেলা পরিষদ। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই যাত্রী ছাউনির সাথে শৌচাগার ও পর্যাপ্ত নাগরিক সুবিধার ব্যবস্থাও রাখা হবে। সম্প্রতি মিঠামইন করিমগঞ্জ নৌপথে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার পর এই যাত্রী ছাউনি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে। জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান জানান, যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। জেলা পরিষদ এখন পর্যন্ত জেলায় 15 থেকে 20টি যাত্রী ছাউনি নির্মাণ করেছে এবং ভবিষ্যতে আরও 30 থেকে 40টি ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে জেলা পরিষদের। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।